তরুণ এবং যুবকদের অন্যতম এক বিরক্তিকর সমস্যা বরুণ। কিশোর বয়সে এ যেন এক দারুণ বিড়ম্বনা। মূলত এই বয়সেই কিশোররা সৌন্দর্য সচেতন হতে শুরু করে, আর এ সময়ের মুখের উপর বাসা বাঁধে বরুণ নামের মহা যন্ত্রণাটি। কি যে এক বিরক্তিকর অবস্থা, লজ্জায় যেন মুখ দেখাতে ইচ্ছে করে না। কাজেই বয়সের এই নিশ্চিত পরিণতিকে সহজেই মেনে নিয়ে এর ক্ষতিকর প্রভাব থেকে যথাসম্ভব বেঁচে থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। জেনে নেওয়া যাক বরুণ কেন। কিশোরবেলার এই সময়টাতে মনের মধ্যে যেরূপ পরিবর্তন আসে, তদরূপ দেহের ভিতরেও পরিবর্তন হতে শুরু করে। তারই একটি বাহ্যিক রূপ হচ্ছে বরুণ, যাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মূলত এই বয়সে বিশেষ হরমোনের উদ্দীপনার কারণে এই ব্যাপারগুলো ঘটতে থাকে। এর ফলে ত্বকের নিচে সেবাসিয়াস নামক গ্রন্থি থেকে সেবাম নামক এক প্রকার সাদা জেলির মতো পদার্থ নিঃসৃত হয়। এই সেবাম ত্বকের নিচে অবস্থান করে বিধায় ব্রণগুলো উঁচু নিচু ঢিবির মতো দেখায়। হরমোনের উদ্দীপনার কারণে যতবার বেশি সেবাম নিশ্চিত হবে, তার ততোধিক মাত্রায় ব্রণ দেখা দেবে। অথবা ত্বকের নিচের এক ধরনের ইনফেকশনের কারণে সেবাসিয়াস গ্রন্থির উত্তেজনা বেড়ে যাওয়ার ফলেও বরুণ হতে পারে। তাছাড়া কিছু কিছু রোগের কারণে বরুণ দেখা দিতে পারে, যেমন মোটা হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, শরীরের লিপিডের ভারসাম্যহীনতার ইত্যাদি। আবার অতিরিক্ত দুশ্চিন্তার কারণেও বরুণ হতে পারে। বংশগত কারণে আবার কারো কারো বরুণ হয়। এছাড়া অতিরিক্ত কসমেটিক ব্যবহারের লোমকূপগুলো বন্ধ হয়েও বরুণ হতে পারে। আবার কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত কারণে বরুণ দেখা যায়। সেরকম ওষুধগুলো হলো স্টেরয়েড জাতীয় ঔষধ, ঘুমের ওষুধ ইত্যাদি। এছাড়া চকোলেট, ক্যান্ডি, বাদাম, সফট ড্রিঙ্কস, তৈলাক্ত বা মশলাযুক্ত খাবার ইত্যাদি গ্রহণের ফলেও ব্রণের আধিক্য দেখা দিতে পারে। বরুণ থেকে পরিত্রাণের উপায়। ব্রণের চিকিৎসার প্রথম কথা হলো, এটা কৈশোরিক সাময়িক বিড়ম্বনা মাত্র। এই বয়সটা পেরিয়ে গেলেই এই ঝামেলা এমনিতে বিদায় নেবে। দুশ্চিন্তা কিছু নেই। বলা বাহুল্য, অধিকাংশ ক্ষেত্রে বরুণ স্বল্প মাত্রায় দেখা যায় এবং সেটা এমনিতে নিরাময় হয়ে যায়। তবে মাত্র 40% ক্ষেত্রে কম বেশি চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। ব্রণের চিকিৎসা কয়েকটি উপায়ে করা যায়। ব্যক্তি বিশেষে ও সংক্রমণের মাত্রা অনুসারে যার জন্য যেটা প্রযোজ্য, তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে কিছু অভ্যাস মেনে চলা। প্রথম ও পূর্ব শর্ত হলো মুখটা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তৈলাক্ত ভাবটা দূর করা। এ সময় কিছু খাদ্যাভ্যাস মেনে চলা দরকার। ত্বকে শুষ্কতা কাটানোর জন্য এ সময় প্রচুর পরিমাণে পানি পান করা যেতে পারে। এছাড়া সুষম স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হতে হবে। ব্রণের চিকিৎসায় টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন বা ইরাইথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ত্বক ও চুল ভালো রাখতে মধু যেমন বেশ উপকারী, তেমনি বর্ণ সারিয়ে তুলতে মধু বেশ কার্যকর বলে ধারণা করা হয়। যারা বর্ণের অসহ্য যন্ত্রণায় অস্থির, তাদের জন্য কথাগুলো মনে রাখা দরকার। প্রিয় মুখটাকে সুস্থির রাখতে বরুণের ঝামেলাকে হেলাফেলা করার দিন শেষ।